সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে আসা। আসলে দীর্ঘদিন কোনো ভিডিও বানাই না, ক্যামেরার সামনে আসি না। আ প্রায় ৩ থেকে ৪ বছর হলো কোনো ভিডিও আসলে আপলোড করা হয় না। সময়ের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আর আসলে একটা ভিডিও প্রফেশনাল মানের একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় দিতে হয়। একটা ভিডিও করার জন্য স্ক্রিপ্ট বানাতে হয়, সেই সম্পর্কে যে ভিডিও সম্পর্কে অনেক বেশি তথ্য কালেক্ট করতে হয় এবং এডিট করতে হয়, প্র্যাকটিস করতে হয়। এটা আসলে অনেক সময়ের ব্যাপার। তো সেজন্য আসলে ভিডিওটা ওইভাবে বানানো হয় না। এখন ভাবতেছি না, এখন আর কোনো আ প্রিপারেশন নিয়ে কোনো ভিডিও হবে না। একদম জাস্ট সিম্পল ভাবে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করা, সেই বিষয়টি জাস্ট উপস্থাপন করে যাব। কোনো এডিটিং হবে না, কোনো কিছু হবে না। তো আজকের বিষয়টা হচ্ছে আসলে ই-ফাস্টফুড নিয়ে। ই-ফাস্টফুড নিয়ে অনেকে আমাদেরকে প্রতিনিয়তই প্রশ্ন করতেছেন। অলরেডি আপনাদের জন্য যে ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটা বানানোর সময় আমাকে বেশ কয়েকবার স্ক্রিপ্ট করতে হইছে। আমাকে একবার কাস্টমার আসে, একবার আপনাদের এই ই-ফাস্টফুড সংক্রান্ত প্রশ্ন আসতেছে। আমি সেই প্রশ্নের উত্তর দিতে হইতেছে। তো আমাদের কাছে কিছু কমন প্রশ্ন আসতেছে, যে প্রশ্নগুলো সবাই মানে বারবার করে সবাই করতেছে। প্রশ্ন কিন্তু একই। তো কিছু কমন প্রশ্ন আছে, ৫-৭টা কিছু কমন প্রশ্ন, যে প্রশ্নগুলো বারবার করে সবাই করে এবং কি সবাইকে মানে আলাদা, আলাদা করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হইতেছে। তো এটা আসলে অনেকটা কিছুটা কষ্টসাধ্য হইতেছে, কিন্তু কি করার, মানুষ তো আসলে জানে না। সেই বিধায় হয়তো বারবার প্রশ্নগুলো করতেছে এবং কি তাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হইতেছে, এবং এতে করে আমার অনেক আসলে কষ্ট বলা যায়। কেননা একই প্রশ্ন উত্তর বারবার দেওয়া লাগে। তো সেজন্য ভাবলাম যে না, এটা আমি যদি কিছু একটা সিরিজ তৈরি করে নিই, যে ভিডিওগুলো সম্পর্কে আমি যে কমন প্রশ্নগুলো আছে, সেই কমন প্রশ্নগুলো যদি আমি সবাইকে যদি ভিডিওর মাধ্যমে যদি সেটি জানাই দিতে পারি, তাহলে হয়তোবা এই কষ্টটা কিছুটা কমে যাবে। সবাই যদি ওই ভিডিওগুলো দেখে নেয়, তাহলে কমন প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি যেই কিছু প্রশ্ন আপনাদের জন্য সাজিয়ে নেব, যেই প্রশ্নগুলো আমি বারবার পাচ্ছি, যে প্রশ্নগুলোর উত্তর আমাকে বারবার দিতে হচ্ছে, সেই প্রশ্নগুলো আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কয়েকটা ভিডিও দিব আপনাদেরকে। ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আপনারা ই পাসপোর্ট সম্পর্কে আপনাদের যত রকমের ধারণা আছে, আপনাদের যত রকমের জানার ইচ্ছে আছে, যত রকমের আপনারা কোয়ারি আমাকে করেন, সেই সকল প্রশ্নের উত্তরগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আজকে একটা কি কিছু কমন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, যেমন ই পাসপোর্ট করতে কি কি লাগে। তো ই পাসপোর্ট করতে আসলে মূলত আমি ওমান থেকে ভিডিওটা করতেছি। ওমানের ক্ষেত্রে আমি ওমানের আঙ্গিকে আমি কথাগুলো বলতেছি। ওমানের ক্ষেত্রে যে যে বিষয়গুলোর প্রয়োজন হয়, এক নম্বর হচ্ছে ই পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি কার্ড থাকতে হবে, যেটাকে আমরা বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ড যেটাকে আমরা বলি। সেই ভোটার আইডি কার্ড থাকতে হবে। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, ৫ বছর কিংবা ১০ বছর যেটাই হোক। আর আপনার এনআইডিতে যদি আপনার বয়সে যদি কোনো তারতম্য থাকে, আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি মিল নাও থাকে, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনার যদি জাস্ট আপনার এনআইডিটা থাকলে, আপনার এনআইডিতে যেভাবে আপনার ইনফরমেশনগুলো আছে, আপনার বয়স, নাম, বাবার নাম, মার নাম, অ্যাড্রেস যেটা যেভাবে আছে, আপনার ই পাস এনআইডিটা থাকলে আপনি সেই আঙ্গিকে আপনি ই পাসপোর্টটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অথবা যদি আপনার যদি এনআইডি যদি না থাকে, যদি জন্ম নিবন্ধন ইংলিশ কপি থাকে, ইংলিশ কপি, আবার শোনেন, আমি বাংলা কপির কথা বলিনি। কারণ হচ্ছে আমাদের সবার আগের যাদের জন্ম নিবন্ধন আছে, প্রত্যেকের জন্ম নিবন্ধন হচ্ছে বাংলা ভার্সন ছিল। এখন পরবর্তীতে সেটাকে বাংলা এবং ইংলিশ দুটোকে একসাথ করা হয়েছে। তো ই পাসপোর্টের ক্ষেত্রে যারা বাইরে আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে হয়, তাহলে তার জন্ম নিবন্ধন ইংলিশ ভার্সন হতে হবে, ইংলিশ কপি লাগবে, এবং কি আপনার এমআরপি পাসপোর্ট, অর্থাৎ আপনার যে পুরানো পাসপোর্টটি আছে, সেই পুরানো পাসপোর্টের মধ্যে আপনার নাম, বয়স, আপনার বাবার নাম, মার নাম, আপনার অ্যাড্রেস যেটা যেভাবেই আছে, ঠিক আপনার ওই ইংলিশ কপির মধ্যে একই রকম থাকতে হবে, হুবহু। বানান সহ আপনার যেই স্পেলিং যে আছে, ইংলিশে যে স্পেলিং আছে, সেই স্পেলিং সহ ওটা একদম হুবহুব মানে আপনার পুরানো পাসপোর্টের সাথে ওই জন্ম নিবন্ধনের, ইংলিশ জন্ম নিবন্ধনের ওই সকল তথ্য, সকল নাম, বয়স, বাবার নাম, মার নাম, আপনার অ্যাড্রেস, সব কিছু হুবহুব সেম থাকতে হবে, বানান সহ সেম থাকতে হবে। যদি এরকম হয়, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে ইংলিশ কপি যেটা, সেটা দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। আর হচ্ছে যাই, আর তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন না। আর জাস্ট হচ্ছে ই পাসপোর্টের সাথে আপনাদেরকে ৩টা কপি সাবমিট করতে হয়। সেটা হচ্ছে আপনার লেবার কার্ডের সামনে পিসের ছবি, আর হচ্ছে আপনার পাসপোর্টের ছবি, আর হচ্ছে আপনার যেই এনআইডি কার্ড যেটা বলেন, অথবা জন্ম নিবন্ধন যেটা, যেটা আঙ্গিকে আপনার পাসপোর্টটি হবে, সেই ওই এনআইডি অথবা জন্ম নিবন্ধনের একটা কপি এটার সাথে আপনারা দিবেন। তাহলে আপনাদের জন্য ই পাসপোর্ট করতে আপনাদের কী কী পেপার লাগছে, সেই প্রশ্নের উত্তর হচ্ছে, আপনাদের এনআইডি থাকতে হবে নাম্বার 1,
যদি এনআইডি থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে যে যদি আপনার যদি এনআইডি না থাকে, জন্ম নিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে যদি সেটা ইংলিশ কপি হয় এবং পুরনো পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে তাহলে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে আপনার এটার সাথে জমা দিবেন আপনার লেবার কার্ডের সামনে পিসের ছবি, আপনার পাসপোর্টের যে পুরানো পাসপোর্টটি আছে সেই পুরানো পাসপোর্টের সামনে পুরানো পাসপোর্টের ছবি এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি যেটা দিয়ে আপনি ই পাসপোর্টটি করছেন সেটার একটা কপি এটার সাথে জমা দিবেন। এটা হচ্ছে যে আমাদের আজকের প্রশ্নের উত্তর। আর ইনশাল্লাহ যেই প্রশ্নগুলো আছে, সাধারণ প্রশ্ন বলতে যে কমন যে প্রশ্নগুলি আছে, যে প্রশ্নগুলো সবাই বারবার করে একই রকম প্রশ্ন আমাদেরকে করেন, সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা ভিডিওতে দিয়ে দিব, যাতে করে আপনাদের অসুবিধা না হয়। কেননা একই প্রশ্ন বারবার উত্তর দেওয়া, প্রতিদিন উত্তর দেওয়া, এটা অনেকটা কিছুটা বোরিংয়ের ব্যাপার। আমি আজকে 2-3 দিনে যে পরিমাণ প্রশ্ন পাইছি, শুধু একই প্রশ্ন সবাইকে অন্তত মনে হয় 30-50 পার্সন, 40 থেকে 50 জনকে আমি শুধু একই রকমের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আমার হোয়াটসঅ্যাপ মোটামুটি অনেকটা ফিল আপ হয়ে গেছে ভয়েসে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যখন ভিডিওগুলো দিব, ধারাবাহিকভাবে যখন আপনারা ভিডিওগুলো পাবেন একটা একটা করে, সেই ভিডিওগুলো দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর কাউকে প্রশ্ন করা লাগবে না, সঠিক প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের ই পাসপোর্ট করতে কোনো প্রকার অসুবিধা হবে না। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।